বোমেন একবারে বিশ্বাস করতে চাইলো না। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। কিন্তু পরে যখন তারা মিলিকে খুঁজতে গেল তখন দেখলো সে নেই, আর মেঝেতে চকলাইনের একটি ফাঁক দেখা যাচ্ছে। তাহলে কি সে এতদিন অভিনয় করছিল? এটি দেখে বোমেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিল। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও কিছু পেল না। শেষ পর্যন্ত একমাত্র সূত্র হিসেবে লেকের ধারে একটি স্কার্ফ পাওয়া গেল। এতে সবাই ভাবলো দুর্ঘটনাবশত কি সে লেকে পড়ে গেছে। এই খবর শুনে বোমেন পুরোপুরি ভেঙে গেল। কিন্তু স্বামী বলল সে একটু বেশি আবেগপ্রবণ হচ্ছে, কারণ মিলি তো একটি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বাচ্চা, মাত্র কয়েকদিনই একসঙ্গে ছিল। কিন্তু বোমেই ইতিমধ্যে তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছিল। ঝগড়ার পর দুজনে আলাদা হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ একটি ফোন এলো। বোমেই ফোন ধরতে শুনলো ও পাশে মিলির কণ্ঠ। সে জিজ্ঞেস করলো তুমি এখন কোথায়, কিন্তু পর মুহূর্তে ফোন কেটে গেল। সে দৌড়ে গিয়ে পুলিশকে সব জানালো। তদন্ত করে পুলিশ অবাক হয়ে দেখলো ফোনটি এসেছিল বোমেনের নাম্বার থেকেই। তখন বোমেন বুঝলো তার মোবাইলটি নিখোঁজ। এতে পুলিশ সন্দেহ করতে শুরু করলো সবকিছু কি বোমেনই নিজে সাজাচ্ছে। তবু অসহায় চেহারা দেখে পুলিশ তাকে বাড়ি ফিরে অপেক্ষা করতে বললো। কিন্তু যাওয়ার আগে বোমেই চুপি চুপি কিছু নথিপত্র নিয়ে নিল পুলিশের। সে নিজেই সত্য খুঁজতে চায়। নথি ঘেটে সে জানতে পারলো বহু বছর আগে এই তরুণী নিখোঁজ হয়েছিল। পরে তাকে শহরের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। ভয়ঙ্কর ব্যাপার হলো মৃতদেহের কাছে কাগজের ভাঁজ করা খেলনাটি ঠিক মিলিটার মতনই। এটি দেখে বোমেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়।